হিন্দুস্তানে মসলিন আর মশলা বাণিজ্যের সূত্রে হাজার বছর ধরে আসা যাওয়া আর্মেনিয়ানদের তুরস্ক, পারস্য, আফগানিস্তান, তিব্বত, চীন পর্যন্তই ছিল তাদের বাণিজ্য গতিবিধ। তেমন এক আর্মেনিয়ান বণিকের সাথে কাশ্মীরে দেখা হয়ে গেল সম্রাট আকবরের। নাম তার জ্যাকব। দেখা মাত্র পছন্দ করে ফেলেন জ্যাকবের পরিবারকে। এমন মানুষই তো হিন্দুস্তানে প্রয়োজন। আকবর আমন্ত্রণ জানালেন জ্যাকবকে সারা দুনিয়া না ঘুরে আগ্রায় স্থায়ী হতে, সাথে অনুমতি দিলেন তাদের নিজস্ব চার্চ স্থাপনের। খ্রিস্টান ধর্ম ছাড়া তো দিনে এলাহি প্রতিষ্ঠার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। পরবর্তীতে জ্যাকবের আর্মেনিয়ান অনুসারীরা গোয়া, লাহোর, কাবুল, দিল্লি, কলকাতা, ঢাকায় ক্রমান্বয়ে ছড়িয়ে পড়লেন। আকবরের মহানুভবতায় আর্মেনিয়ানরা রোমান সম্রাটের সাথে তুলনা করে উপাধি দিলেন ভারতে মার্কাস উরিলিয়াস। আকবরের দ্বিতীয় ছেলে মির্জা ডানিয়েল মহান পিতাকে সন্তুষ্ট করতে সপরিবারে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেন। ডানিয়েলের তিন পুত্রের নতুন নামকরণ হল যথাক্রমে ডন ফিলিপ, ডন কার্লোস ও ডন হেনরিক। তবে 4 বছর পর তারা আবার স্বধর্মে ফিরে এসেছিলেন। তবে এটা ঠিক, জাহাঙ্গীরের আমলেও আগ্রা খ্রিস্টান সম্প্রদায়ে আরও মনোযোগ আকর্ষণ করল মুঘল রাজ পরিবারের। সেই সাথে নৌ ও স্থলপথে দলে দলে ব্রিটেন, হল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, জর্জিয়া, উজবেকিস্তান আর রাশিয়া প্রত্যন্ত এলাকার বণিকদের পাশাপাশি ভাগেন্যাসনে মানুষজন আসতে থাকলো হিন্দুস্তানে ঐশ্বর্যের সৌন্দর্য দেখতে। সিংহাসনে বসার পর আগ্রার এই ছোট চার্চটি সম্রাট জাহাঙ্গীরের মনপুত হয়নি। হাজার রত্ন দান করলেন চার্চের শোভা বাড়াতে। চার্চের পাদ্রীদের জন্য মাসিক বরাদ্দ হলো 50 হতে 100 মুদ্রা। শুধু তাই নয়, জাহাঙ্গীর নিজে মাঝে মাঝে বিশেষ প্রার্থনায় যোগ দিতেন। তারপরও খ্রিস্টান পাদ্রীদের মনে সুপ্ত আশা ছিল কোনো না কোনো দিন সম্রাট জাহাঙ্গীর প্রভু যিশুকে একমাত্র আশ্রয় হিসাবে মেনে নেবেন। কিন্তু জাহাঙ্গীর সযত্নে তাদের আহ্বান এড়িয়ে চলতেন। একবার তিনি আকবরী চার্চের প্রধান পাদ্রীকে জানিয়েছিলেন, আগুন লাগালে যদি আপনাদের কাঠের ক্রুশ আর যিশুর ছবি না পড়ে, তবে আমি চিন্তা করে দেখতে পারি। কট্টর সুন্নিদের তখনও সাহস হয়নি মুখ ফুটে কিছু বলবে পাগলা সম্রাটকে। পরে 1562 সালে বানানো চার্চটি কাঁসার ঘণ্টাটা খুলে ফেলার নির্দেশ দিয়েছিলেন শাহজাহান। কারণ হিন্দু মুসলমান উভয় প্রজারা লিখিত অভিযোগ করেছিলেন চার্চের বিরুদ্ধে। সব সহ্য করা যায়, কিন্তু চার্চের ঘণ্টা অসহ্য লাগছিল তাদের কানে। ঘণ্টার আওয়াজ ও পাদ্রীদের মধুর ব্যবহারে দলে দলে সবাই খ্রিস্টান হয়ে যাচ্ছে। মুঘল রত্ন ভাণ্ডারের গুণমান দেখভাল করতেন ইতালিয়ান রত্নকর হুটেনজিও ব্রুনজিনো। জুলকারনাইনকে সাথে নিয়ে তিনি শাহজাহানের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন তার পূর্বপুরুষ আকবর জাহাঙ্গীরের অনুসৃত নীতি হতে বিচ্যুত না হতে। বাদশাহ নিরুত্তর থেকেছিলেন। ধারা নিজেও পছন্দ করেননি শাহজাহানের এই সিদ্ধান্ত। তবে মনের কথা মনে লুকিয়ে রেখেছিলেন। ঠিক করলেন সিংহাসনে বসলে সবার আগে নতুন 1 ঘণ্টা লাগিয়ে দেবেন। সেই আকবরী চার্চের সামনে শুকনো মুখে হাতির পিঠে বসে অপেক্ষা করছেন শাহজাদা দ্বারা। প্রিয়তমা উদয়পুরী রূপভারের বিশেষ প্রার্থনায় চার্চে এসেছেন। বিশেষ অনুরোধের সাথে সঙ্গ দিতে এসেছেন দ্বারা। উদয়পুরে প্রার্থনার শুরুতে হাঁটু গেড়ে বসলেন কাঠের ঘন নকশাদার পাপ স্বীকারোক্তি গুপচি গড়ে। হে প্রভু, আমি ভীষণ এক অপরাধ বোধে ভুগছি। মিহি মিষ্টি শব্দে কালো পর্দার ওপাশে পাদ্রীর কান সজাগ হয়ে উঠল। আমরা সবাই প্রভুর দৃষ্টিতে অপরাধী, আড়াল হতে মৃদু স্বরে বলতে থাকলেন পাদ্রী। আমার আর মহলে থাকতে ইচ্ছে করে না, সুরাপানে আসক্তি বেড়ে চলেছে। খুক খুক করে কাশলেন পাদ্রী। বুঝালেন পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে। সতর্ক হলেন উদয়পুরী। আমি মৃত্যুকে ভয় পাই না প্রভু, তবে নিজের জীবন অনেক ভালোবাসি। আমার স্বামী আমি ছাড়া আরও 96 জন নারীর সাথে বিছানা ভাগাভাগি করেন, এটা আমি সহ্য করতে পারছি না। সবই ঈশ্বরের ইচ্ছে কন্যা। তোমার বয়স খুবই কম, সারা জীবন পড়ে আছে সামনে। ধৈর্য ধারণ করার পরমাত্মার ধর্ম। আমি চাই যিনি আমাকে ভালোবাসবেন তিনি শুধু আমার হবেন। এই চাও কি অন্যায়? নিশ্চয় ঈশ্বর তোমার ইচ্ছে পূরণ করবেন। আলেলুইয়া। চোখ ছলছল করে উঠে দাঁড়ালেন উদয়পুরী। আলেলুইয়া ইশারায় শূন্য ক্রুশ আঁকলেন আর্মেনিয়ান পাদ্রী। ধারার নিজেরও ইচ্ছে করছিল চার্চের টানা কাঠের চেয়ারে বসে যিশু মূর্তির দিকে তাকিয়ে ধ্যান করবেন।
কিন্তু বাদশাহে বাল্যকালে দুষ্ট মির্জা জুলকারনাইন ইশারায় মানা করে দিয়েছেন। জুলকারনাইন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সম্মানিত বাইজেন্টাইন খ্রিস্টান আমির, শাহজাহানের একান্ত শুভাকাঙ্ক্ষী। তার বাবা ইস্কান্দার ছিলেন সম্রাট আকবরের সভাসদ। সিরিয়ার আলেপো নগরী হতে তারা আগ্রায় আসেন। বলা হয়ে থাকে আকবরের খ্রিস্টান বেগম আর্মেনিয়ান সুন্দরী মরিয়ম জামানি বেগমের সাথে বিয়ের ঘটকালিতে জুলকারনাইনের বাবার প্রত্যক্ষ ভূমিকা ছিল। এই কাহিনী ধারাকে উদ্বুদ্ধ করেছিল জর্জিয়ান রূপসী উদিপুরীকে বিয়ে করতে। সে আত্মীয়তার সূত্রে জুলকারনাইন ধারাকে পরামর্শ দিয়েছেন পরিবর্তিত পরিস্থিতিতে চার্চে কর্মকাণ্ড হতে আপাতত দূরে থাকতে। সুন্নি আমিরদের সমর্থন এমনিতে ধারার পক্ষে নেই, তাদের আস্থা দ্বারার প্রয়োজন হতে পারে। তিনি জেনেছেন আওরঙ্গজেব ধর্মের বিষয়টি খুব ভালোভাবে কাজে লাগাচ্ছেন। ধারা নিজেও একটা পাল্টা বুদ্ধি বের করেছেন। সকল মুক্তমনা সুফি সাধকদের বোঝাচ্ছেন ধারা যদি দিল্লির বাদশাহ না হতে পারেন তবে সব মন্দির, চার্চ, এমনকি শিয়াদের মসজিদ পর্যন্ত আওরঙ্গজেব ভেঙে গুড়িয়ে দেবেন। দিল্লির সুফি সারমাদকে এই চুক্তিতে আরও খেপিয়ে দিয়েছেন। সারমাদ সব সময় উল্লঙ্গ হয়ে চলাফেরা করেন। পোশাকে বাহুল্য তার অপছন্দ। সারা দিল্লির চষে চিৎকার করে তিনি বলে বেড়াচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাকিটা উচ্চারণ না করে চুপ করে থাকেন। আওরঙ্গজেব সব শুনে মনে মনে সিদ্ধান্ত নিলেন এই উদ্ভট পাগলটাকে চরম শাস্তি দিতে হবে। অবশ্যই তার আগে হটাতে হবে নাস্তিক দারাকে। আওরঙ্গজেব অবশেষে মুরাদকে উদ্দেশ্য করে চিঠি লেখার সিদ্ধান্ত নিলেন। এই চিঠি পাশার দান উল্টে দিতে পারে। খোদা না করুন, চিঠির উদ্দেশ্য যদি ব্যর্থ হয় হয়তো সারমাদের বাণী সঠিক হয়ে যাবে। আওরঙ্গজেব চোখ বন্ধ করে চিন্তায় ডুবে গেলেন। চোখ বন্ধ রাখলে তিনি ভালো দেখতে পান। বিজাপুরের আদিল শাহ আর গোলকুন্দার কুতুব শাহকে আগে চিঠি লিখে রেখেছেন আওরঙ্গজেব। আগ্রা অভিযানে বের হলে শত্রু পক্ষ থেকে পেছন দিক হতে আক্রমণের আশঙ্কা আপাতত নেই। দিল্লিতে সুন্নি আমিরগণ ও মৌলানাদের পক্ষে গোপন সংকেত এসেছে। মোরতাদ ধারার পক্ষে তারা নেই। এখন মুরাদকে তারা কথা মতো কাজ করাতে পারলে হিন্দুস্তানের শাহী দরজা খুলে যাবে। বাকিটা খোদার সহায়। ভাবতে ভাবতে জুড়ে নিঃশ্বাস ফেললেন আওরঙ্গজেব। যা করার তাড়াতাড়ি করতে হবে। ইতিমধ্যে সুলাইমান আর সুজা মুখোমুখি অবস্থা নিয়ে ফেলেছে। সুজাকে এই সুযোগে নিজের পক্ষে টেনে আনলে ধারার বিপক্ষে জেতার সম্ভাবনা আরও বেড়ে যায়। তার আগে মুরাদকে বিশ্বাস করাতে হবে ভাইদের মধ্যে আওরঙ্গজেবই শ্রেষ্ঠ। জোহরের নামাজ শেষ করে জায়নামাজে ঠায় বসে থেকে চিঠিতে কি লিখবেন তার ছক আঁকতে থাকলেন আওরঙ্গজেব। চোখ বন্ধ করে থাকার ধরুন বোঝার উপায় নেই। তিনি তসবি টিপে ধ্যান করছেন নাকি হিন্দুস্তানি সিংহাসনে হিসাব মেলাচ্ছেন। অবশেষে লিখলেন, প্রাধানিক ভাই মুরাদ, এখন যেহেতু সিংহাসনে আরোহণের নমুনাটা স্থির করা হয়েছে আর আমার ধর্মীয় লক্ষ্য হলো অধার্মিকতা আর পৌতলিকতা যে কণ্ঠময় আগাছা ছড়িয়ে পড়েছে তা নির্মূল করা। ইসলামের এই সাম্রাজ্য থেকে এই পৌতলিকদের নেতা, তার অনুসারী এবং তাদের শক্তির উৎস মোহকে দমন ও মূলোৎপাটন করা, যাতে হিন্দুস্তানে এই অস্থিরতা দুলো স্থির লাভ করতে না পারে। সুতরাং আমি লিখছি যে আমাদের এক ও অভিন্ন লক্ষ্যের প্রতি, হৃদয়ের একই অভিন্নতা এবং সদিচ্ছার প্রতি আমাদের এই ভাই যতক্ষণ পর্যন্ত কোনো প্রকার অনভিপ্রেত আচরণ প্রদর্শন না করছে তার প্রতি আমার ভালোবাসা ও সদিচ্ছা প্রতিদিন বাড়বে, বই কমবে না। আমি আমাদের লাভ বা লোকসানের মধ্যে কোনো বিভেদ করব না। সকল পরিস্থিতিতে সব সময় তাকে সাহায্য করব। আমি বরং তাকে বর্তমানে চাইতেও বেশি প্রাধান্য দেব যখন আমার প্রধান লক্ষ্য অর্জন করব। এই অভিশপ্ত পৌতলিকদের সমূলে উচ্ছেদ করব। আমি আমার ওয়াদা রক্ষা করব ও পূর্বের পরিকল্পনা ও সমঝোতা অনুযায়ী আমি তাকে পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর এবং সিন্ধু ছেড়ে দেব এবং আরব সাগরে সে পুরো অঞ্চল দিয়ে দেব এবং এ ব্যাপারে আমার কোনো আপত্তি থাকবে না। যখনই সে পৌতলিকের মূলোৎপাটন করা হবে এবং এর সাম্রাজ্যের বাগান থেকে অস্থিরতা আর কণ্ঠময় আগাছা পরিষ্কার হবে, এই ন্যায় কাজে তোমার সাহায্য ও সাহসিক বন্ধুত্ব অত্যন্ত জরুরি। তাই অনতিবিলম্বে আমি তোমাকে অঞ্চলে রওনা দেওয়ার অনুমতি দিচ্ছি। আল্লাহ এবং রাসূল আমার এই সদিচ্ছার সাক্ষী থাকলেন। তিনজন স্বল্প বসনা সুন্দরীর মাঝে শুয়ে চিঠিটা বারবার পড়লেন শাহজাদা মুরাদ।
সন্ধ্যায় বিশেষ দূত রমজান আলী চিঠিটা তাকে দিয়ে গেছেন। আবার উল্টে পাল্টে দেখতে থাকলেন চিঠিটা। আলোর বিপরীতে ধরে দেখলেন, চোখ বন্ধ করে গভীরভাবে নাক দিয়ে ঘ্রাণ নিলেন। বোঝার চেষ্টা করলেন চিঠিটা নকল কিনা। একই চিঠি কি সুজাকে পাঠানো হয়েছে? মুহূর্তে চিঠিটা ঢেলে দূর করতে পারলেন না। যত্নের সাথে ভাঁজ করলেন চিঠিটা। এটা অনেক জরুরি নিশানা হবে সামনের দিনে। যুদ্ধের পরিণতি যাই হোক, আওরঙ্গজেবের মনোবাসনা স্পষ্ট হয়েছে চিঠির প্রতি অক্ষরে। শিয়ানা মানুষ তিনি, পরোক্ষভাবে হুমকিও দিয়ে রেখেছেন। মুরাদ ঠিক বুঝতে পেরেছেন চিঠির দ্বিতীয় অর্থ। তবে সব কিছু নির্ভর করছে আসন্ন যুদ্ধজয়ের উপর। চিঠির প্রতিটি শব্দ মুরাদের মাথায় আঘাত করছিল। স্থির হতে পারছিলেন না শাহজাদা। অথচ যুদ্ধ অভিযান শুরুর আগে মাথায় স্থির করা সবচেয়ে জরুরি। শরীর সায় দিলেও মাথায় কাজ করছে না। মুরাদ টের পেলেন তার সঙ্গী তিনজনের কামোত্তেজনা এখনও বাকি রয়ে গেছে। তাদের হতাশ করা ঠিক হবে না। অবশেষে মুরাদ দুষ্টমির হাসি দিয়ে নির্দেশ দিলেন, স্বর্ণদ্বন্দ্বের কৃত্রিম অঙ্গসদৃশ বিশাল অবধবতী তার কোমরে বেঁধে দেবার জন্য। এ অযাচিত প্রাপ্তিতে তিন সঙ্গিনী আনন্দে খিলখিল করে একসাথে হেসে উঠল। অস্থির সময়ে এমন রাত পাওয়া তো ভাগ্যের ব্যাপার।